এদিকে দর্শক, চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় রায় ঘিরে আদালত প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনিক, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। রায় ঘিরে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। অতসী হচ্ছে ২৪-এর ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে যে নির্বিচারে গুলি চালানো হয়েছিল, এতে মানবতা বিরোধী অপরাধের মতো ঘটনা ঘটেছে এবং শেখ হাসিনা সরকারের পতনের দিন হচ্ছে ৫ই আগস্ট কিন্তু চানখারপুলে নির্বিচারে কিন্তু হত্যার ঘটনা ঘটেছে। সেখানে আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনা ঘটে। সেই মামলার মানবতা বিরোধী অপরাধের যে অপরাধ সংঘটিত হয়েছিল সেটির রায় কিন্তু আজকে গত বছরের ২৪ ডিসেম্বর কিন্তু এই রায় নির্ধারণ করা হয়েছে। আজকে কিন্তু হয়তো কিছুক্ষণ পর রায় পড়া শুরু হবে। সেই রায় পড়াকে কেন্দ্র করে, রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশের এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা লক্ষ্য করা গিয়েছে এবং আপনি দেখছেন যেমনটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক সামনে কিন্তু হচ্ছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে, যেহেতু এই মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলার এবং আজকে কিন্তু এটি কিন্তু ছিল প্রথম মামলা এবং রায় হিসেবে দ্বিতীয় হিসেবে এটিকে বাড়তি সতর্কতামূলক হিসেবে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর র্যাবের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি এবং বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি টহল টিমকে এই হাইকোর্ট এলাকায় টহল দিতে দেখেছি এবং সেখানে পুলিশ রয়েছে, এপিবিএন এর সদস্য রয়েছে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে বা অপ্রীতিকর ঘটানোর চেষ্টা যাতে না হয় সে বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যেহেতু আর ১১টার দিক থেকে হচ্ছে রায় পড়া শুরু হবে, রায় পড়ার পরে কিন্তু রায় কিন্তু দেয়া হবে। এটিকে কেন্দ্র করে কিন্তু আশপাশে কিন্তু আমরা লক্ষ্য করেছি সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সব মিলিয়ে দেখা যায় আদালত প্রাঙ্গণ এলাকাটিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় গ্রহণ করেছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। অতসী, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আমরা আরো বিস্তারিত আপনাদের জানাতে পারবো।